রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম, নাটকে সিনেমায় দেখা হারাম, ভিডিও কলে দেখা হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হবে। এই জন্য জিনা এখন সহজ। শুধু কি তাই, যারা জিনাকে পেশা হিসাবে নিয়েছে তারা এখন এদেশে শ্রমিক হিসাবেও আইন পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে। আল্লাহ আমাদের এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। জিনা এখন সহজ, প্রত্যেকের পকেটে পকেটে জিনার উপকরণ থাকে। আল্লাহ যাদেরকে হেফাজত করে তো তারা হেফাজত থাকলো। অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে ঘুণা করে না, কিন্তু তারা পর্দার আড়ালে সেই পকেটের ওই যান্ত্রিক যন্ত্রণা দিয়ে ঠিকই চোখের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা। আমি আমার উম্মতের এমন এক দলকে জানি যারা কিয়ামতের ময়দানে তিহামার শুভ্র পাহাড়ের মতো বিশাল বড় আমলের স্তূপ নিয়ে উপস্থিত হবে। ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাদের এই বিশাল পাহাড়ের স্তূপকে ধূলিকণার মতো বানিয়ে দিবে, দেখা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, সিফহুম লানা, হুজুর তারা কারা, তাদের পরিচয় আমাদের কাছে আপনি একটু বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের ভাই, তোমাদের শরীরের চামড়ার মতোই তাদের চামড়া। ইয়াখুযুনা বিল-লাইল কামা তাখুযুন, রাতে তোমরা যেমন তাহাজ্জুদ পড়ো তারাও তাহাজ্জুদ পড়ে। হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, তবে তারা নির্জনে নিষিদ্ধ হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। জনগণ না জানলেও তারা পর্দার আড়ালে এই জাতীয় ভয়ঙ্কর হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জাতীয় জিনায় অসংখ্য অগণিত মানুষ পাবেন যারা রাস্তায় চোখের জিনা করে না, তো পর্দার আড়ালে সে ঘন্টার পর ঘন্টা চোখের জিনায় লিপ্ত আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গোপনে এই জাতীয় ভয়ঙ্কর পাপ যারা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের এই আমলনামা নস্যাৎ করে দিবেন। এগুলাকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে এই জিনার উপকরণ থেকে হেফাজত করেন। তাহলে দুইটা কথা বললাম, একটা হলো আল্লাহর আদেশ প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, আর একটা হলো আল্লাহর নিষেধ নতুন করে প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছে যেও না। এ হলো দুইটা। 3 নাম্বার কথা, সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। এ হলো 3 নাম্বার কথা। কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারি, আমাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কবিরা গুনাহগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নাম্বার কথা, হারাম কাজ নিষিদ্ধ কাজ থেকে যারা বাঁচতে পারে,
দুইজন আমরা, আমাদের দুইজনের মধ্যে একজন নফল ইবাদত বেশি করে, পাশাপাশি তিনি হারাম কাজও করে। আরেকজন নফল ইবাদত কম করে, কিন্তু তিনি হারাম কাজ করে না, নিষিদ্ধ কোনো কাজ করে না, কথা বলে না। এই হারাম থেকে যে বেঁচে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাচ্ছে। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছো যে আমার এই কথাগুলা শুনবা, গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যদেরকে শিখিয়ে দিবা যারা আমল করবে। হাদিসটি আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, তোমাদের মধ্যে কে আছে এমন, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা সে গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখিয়ে দিবে যারা আমল করবে, এমন কে আছে? فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনব, গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখিয়ে দিব তারা যেন আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আপনারা এখন যারা শুনবেন, আপনাদেরও এই ওয়াদা করতে হবে যে এখন আপনারা এটা শুনবেন, গ্রহণ করবেন, আমল করবেন, অন্যকে শিখাবেন যারা আমল করবে, তাহলে এই হাদিস আমি বলতে পারি। কারণ এই হাদিস বলার আগে শর্ত হলো এটা যে শ্রোতা ওয়াদা করবে যে আমি সবগুলা শুনবো, শোনার পর নিজে আমল করব, অন্যকে শিখাবো তারা যেন আমল করবে। তাহলে আমরা ইনশাল্লাহ আশাবাদী আমরা আমল করব। তো কোন সাহাবী রাজি হয়ে গেলেন কথা গ্রহণ করার জন্য? আবু হুরায়রা রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আজীব ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 3 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন। এই 3 বছরে আল্লাহ রসুলের এত বেশি সোহবত লাভ করেছেন, সান্নিধ্য লাভ করেছেন। 3 বছর ছাত্র হিসাবে আল্লাহ রসুলের ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্রদের একজনের মর্যাদা তিনি লাভ করছেন। কয় বছর মাত্র? তাহলে ওনার চেয়ে বড় বড় কত সাহাবী আরো কত বছর নবীজির পেয়েছেন, তিনি 3 বছর আল্লাহ রসুলের ছাত্র ছিলেন। শুরুর দিকে তার মেধা অতটা শার্প ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বলার পরে আপনাদেরকে ওইটা শোনাইতেছি যেটাতে নবী বলছে কে আছে আমার কথা গ্রহণ করবে, এটা শোনাইতেছি। এর আগে আরেকটা হাদিস শোনাই, বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সামি'তু মিনকা হাদিসান কাসীরা ফাআনসা। হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো আমি ভুলে যাই। فقال رسول الله صلى الله عليه وسلم ابسط رداءك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। ফাবাসাততুহু, আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। চাদর বিছানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরফা বিয়াদাই, চাদরের মধ্যে এইভাবে 2 হাত দিয়ে কি যেন ঢাইলা দিলেন। হাত কিন্তু ফাঁকা, এরকম করলেন চাদরে। এবার নবী বললেন, আবু হুরায়রা চাদরটা পেঁচাও। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদর পেঁচাইলেন। চাদর পেঁচানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাদর নিজের সাথে লাগাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটা নিজের সাথে লাগাইলেন। তিনি বলেন, ফাযামামতুহু, আমি চাদরটা আমার সাথে লাগাইলাম। ইলা সাদরি, আমার বুকের সাথে। বুকের সাথে এই শব্দটা সরাসরি হাদিসে নাই। বুখারী যারা পড়েন বা পড়ান, বাইনাস সাতরাইন, 2 দাগের মাঝখানে ছোট্ট করে লেখা আছে, ফাযামামতুহু ইলা সাদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা,
চাদর বুকের সাথে মিলানোর পর আমি যা শুনি আমার জীবনে আর কখনো ভুলি না, আমি সব মুখস্থ রাখি। তো এই সাহাবী বললেন, হুজুর আমি আছি। ফাআখাযা বিয়াদি ওয়া'আদ্দা খামসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন, গুনে গুনে 5টা জিনিস আমাকে শিখাইলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হারাম থেকে তুমি বাঁচো, হারাম কর্ম থেকে বাঁচো, হারাম কাজ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম খাদ্য থেকে বাঁচো। হারাম কাজ থেকে বাঁচো, যত ধরনের অশ্লীল কাজ, গুনাহের কাজ, এইগুলা থেকে বাঁচা। হারাম খাদ্য থেকে বাঁচা, সুদ খাওয়া থেকে বাঁচা, ঘুষ খাওয়া থেকে বাঁচা, হারাম কথা থেকে বাঁচা, মিথ্যা কথা থেকে বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। হারাম থেকে বাঁচা। আমি এখানে যারা আছেন আপনাদেরকে যদি বলি, কারা কারা আগামী 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ পড়ে একটা মোটর সাইকেল উপহার নেবেন? আশা করি সবার হাত উঠবে যে 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ পড়া এটা কোনো ব্যাপার না। মোটর সাইকেল যারা চালাইতে পারে না ওরাও হাত তুলবে, সাইকেলটা পুরস্কার পেয়ে বিক্রি করে দিবে, সমস্যা নেই। সাথে সাথে যদি আমি বলি আগামী 24 ঘন্টা একটা গুনাও কেউ করবেন না, একটা সগীরা গুনাহ কবিরা গুনাও কেউ করবেন না, আনফরচুনেটলি সবার হাতগুলা উঠবে না। কারণ হাত উঠানোর আগেই যখন টেনশনে আসবে, আমি যে সুদের সাথে জড়িয়ে আছি, আমি হাতটা উঠাই কিভাবে। আরেকজন হাত উঠানোর আগে চিন্তা আসবে, আগামীকালই তো অমুকের সাথে জমি ব্যাপারে একটা লেনদেন করবো, সেখানে আমি একটা ধান্দামি করে 2-4 লাখ টাকা খামু, এটা তো আগামীকালই করবো, তো আমি কেমনে হাত তুলবো। এইভাবে অনেকগুলো হাত উঠবে না কেন? প্রত্যেকের টেনশনে এসে যাবে যে আমি যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইবাদত বন্দেগী করি, কিন্তু আমি তো অসংখ্য অগণিত পাপের মধ্যে অলরেডি জড়িয়ে আছি, আমি কিভাবে হাত তুলবো যে 24 ঘন্টা গুনাহ করবো না। তাহলে 24 ঘন্টা নফল ইবাদত কেউ করবে, হাজারো মানুষের হাত উঠে যাবে। আর যদি বলেন 24 ঘন্টা গুনাহমুক্ত থাকতে হবে, তাহলে দেখবেন অসংখ্য অগণিত হাত উঠতে কষ্ট হচ্ছে। কারণ এই লোক সুদ খায়, এই লোক ঘুষ খায়, এই লোক অন্যায়ের মধ্যে জড়িয়ে আছে, কিভাবে হাতটা উঠাবে। সারাক্ষণ একটা ইলেকট্রনিক যন্ত্রণার মাধ্যমে একটু পর পর জানতে অজান্তে স্বেচ্ছায় অনিচ্ছায় গুনাহের মধ্যে লিপ্ত হয়, হাত উঠাইতে বড় মুশকিল হচ্ছে। কারণ তার শিডিউল আছে যে আগামীকাল এই নাটক সিনেমাগুলো দেখবে, হাতটা উঠাবে কিভাবে বলে। এই জন্য হাত উঠানো বড় মুশকিল যে গুনাহ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। কারণ হারাম থেকে বাঁচা বড় কঠিন, বড় মুশকিল। আর কেউ যদি এই মুশকিল কাজটা করতে পারে, আল্লাহর খাতায় সে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন এতে তুমি খুশি থাকো, মানুষের মধ্যে সবচাইতে স্বনির্ভর বান্দা হয়ে যাবা, সবচাইতে ধনী মানুষ হয়ে যাবে। আল্লাহ যা ফয়সালা করেছেন এটা মেনে নাও, তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। আমি গাড়ি থেকে নামার পর এখানে যারা যারা আমার দেখছে সবাই মোটামুটি সালাম দিচ্ছে, অনেকে এখান থেকে উঠাও সালাম দিছে, অনেক মুরব্বীরা। কিন্তু এখানে অনেকে আছেন যারা গত 10 বছর আপনার প্রতিবেশীরই সালাম দেন নাই। হুজুরে আসছে, হুজুরে সবাই সালাম দিতেছে, প্রতিবেশীকে 10 বছর 5 বছর হয়ে গেছে সালাম দেন। এর কি সালাম দেব, এত আমগো পাশের ঘরের আব্দুর রহিম, আমাদের পাশের ঘরেই থাকে ইউসুফ মিয়া, এর কি সালাম দেব, আব্দুর রহিম ভাই, ওটা তো আমগের, আমার ভাতিজা লাগে, আপনি ভাতিজা সালাম দিবেন না? আহা, তো আমার ঘরের পাশেই থাকে, তো সালাম দিছেন, আমার ভাতিজা তো সালাম দেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় করো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে বলেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওয়াজ করছে, নসিহত করছে, হাত্তা জরান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি চিন্তিত হয়ে গেলাম, না জানি কখন জিবরিল আমিন এসে বলে পড়ে আমাকে এই কথা বলে ফেলে যে এখন থেকে প্রতিবেশীকে মিরাজ দিতে হবে। এটা বলে নাই, বাকি আমি টেনশনে পড়ে গেলাম, না জানি জিবরিল আমিন এসে আমাকে এটা বলে ফেলে যে প্রতিবেশীকে মিরাজ দিতে হবে। এত বেশি প্রতিবেশীর কথা আমাকে জিবরিল আমিন বলছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোস্ত যখন রান্না করো ঝোল বাড়ায় রান্না করো। কেন? প্রতিবেশীর নাকে তোমার গোস্তের ঘ্রাণ যাবে, আমার একজন উম্মত গোস্তের ঝোলের ঘ্রাণ পাবে আর গোস্ত না খেয়ে কষ্ট পাবে। আমি নবী তো এটা সহ্য করতে পারি না, ঝোলটা একটু বাড়ায় দাও। গোস্ত যদি না পাঠাইতে পারো অন্তত ঝোল পাঠায়া দিও, যেন ঝোল দিয়ে ভিজিয়ে ভাত রুটিটা খাইতে পারে, তুমি ঝোল পাঠায়া দিও। আর যদি বলো পাঠাবা না, তাহলে এমনভাবে তুমি ইলিশ মাছ আর গরুর গোস্ত রান্না করো যেন ঘ্রাণ বাহিরে না যায়, লুকিয়ে লুকিয়ে খাও। তো আমার উম্মত তোমার ঘ্রাণ নিবে আর সে খাবে না, এটা তো আমি তোমাকে বলতে পারি না। তুমি ঝোল বাড়াও, আমার উম্মতকে কষ্ট দিও না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা দেখেন, কেউ যদি ফল কিনে ঘরে আসে, প্রতিবেশীর বাচ্চা ফলটা দেখছে, আপনি বাসায় আসার পর ফল কেটে আপনার বাচ্চার হাতে ফলটার একটা টুকরা দিয়ে দিলেন। বাচ্চা ফল নিয়ে বাইরে গেছে দৌড়ায় দৌড়ে, সাধারণত বাচ্চাদের হাতে ফল টল কিছু দিলে দৌড়ায় বাইরে চলে যায়। আরেকজনের বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখা কষ্ট পায়, ওর বাবা ফল আনছে, আমার আব্বা আনে নাই। আল্লাহ রসুল এটা বরদাস্ত করে না। আমার কোন উম্মতের শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতে ফল দেখে না খেয়ে কষ্ট পাবে, এটা তো আমি নবী তোমাকে অনুমতি দিতে পারি না। হয়তো ফল লুকিয়ে লুকিয়ে খাও, আর যদি অন্যদেরকে দেখায় তুমি ফল ঘরে নাও, ফল প্রতিবেশীর জন্য পাঠাও। তাই তরমুজটা কিনে যখন ঘরে নিবেন, হয়তো কালো ব্যাগ দিয়ে নেন যেন কেউ না দেখে, আর যদি দেখায় নেন তাহলে পাঠায় দেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাও। এ হলো 3 নাম্বার। এই যে বিল্ডিং বানাই আমরা, বিল্ডিং, এক হাদিসের মধ্যে আসছে বিল্ডিং যারা বানাবে, পাশের প্রতিবেশী যে আছে তার কাছে একটু বলে নিবে, ভাইজান আমি একটু বড় অট্টালিকা বানাবো, 2-3-4 তলা হবে, এটা আমি বানাবো, আপনি একটু মহব্বতের সাথে একটু খুশি থাকেন, আমি যে বিল্ডিংটা বানাবো। উনি বলবে আপনার জায়গায় আপনি বিল্ডিং বানাবেন, এতে আমার কি? তখন বলে দিবেন, হাদিসে আসছে আমার বিল্ডিং এ আপনার বাতাস বন্ধ হবে, আল্লাহ রসুলের কোন উম্মতের বাতাস বন্ধ হবে, এটা নবী নিষেধ করছেন, এই জন্য আপনার কাছে বলে দিলেন। প্রতিবেশীর হক আদায় করা, এটা 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, খাঁটি মুসলমান হয়ে যাবে। তুমি নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করো, খাঁটি মুসলমান হয়ে যাবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কলার সিল্ক আপনার পায়ে লাগলো, আপনি পিছলে পড়ে গেলেন, উপরে তাকায়া দেখেন একটা জানালা খোলা, আপনার মাথায় আসলো নিশ্চিত এই জানালা থেকে কেউ কলা খেয়ে সিল্কাটা রাস্তায় ফেলেছে। আচ্ছা, এমনও তো হতে পারে কোনো পথচারী কলা খাইতে খাইতে এখানে ফেলে দিছে, আপনি সন্দেহ করলেন এই বাড়িওয়ালাকে, সন্দেহ করার পর কলার সিলকাটা বাড়ির দরজায় নিয়ে রেখে দিলেন। কেন? এই বাসার কয়েকজন এটার মধ্যে পিছল খাক, তারপর বুঝুক যে কলার সিলকার মধ্যে পিছলে পড়ে যাওয়াটা কতটা কষ্টকর। আল্লাহ রসুলের হাদিস দ্বারা বোঝা যায় আপনি মুসলমানের পরিচয় দিলেন না এই কাজটা করে। পায়ের মধ্যে ইটের টুকরা লাগছে, ছাদে তাকায় দেখে এক বাসায় কাজ হইতেছে, টেনশন, এই বাসার থেকে ইটের টুকরাটা পড়ছে, আচ্ছা আমার পায়ে পড়ছে না, এখন ইটের টুকরা সুন্দর মতো নিয়ে দরজায় রেখে দিচ্ছে যেন ওই বাড়ির মানুষগুলার পায়ের মধ্যে ইটের টুকরা বিদ্ধ হয়ে তারা কষ্ট পায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, কোন মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি এই নিয়তে সরিয়ে দেয়, আমার কোন মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। তো 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা,
নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আমি 5টা আবার বলি আপনাদেরকে। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। 2 নাম্বার, আল্লাহ তোমার জন্য যা ফায়সালা করেছেন, বরাদ্দ করেছেন, খুশি থাকো, শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ 5টা নসিহত আমরা গ্রহণ করে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো আজকের 4 নাম্বার আলোচনা। আমি আবার বলছি, 1 নাম্বার, আল্লাহর হুকুম, নগদ পাপগুলা ছেড়ে দাও। 2 নাম্বার, আল্লাহর নিষেধ, নতুন করে পাপের কাছে যেও না। 3 নাম্বার, কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করব। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারাম থেকে বাঁচো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। 5 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, এটা আমার সাথে একটু বলেন। বলেন, কখনো কোনো পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলবো, আত্মশুদ্ধির জন্য। সবার কাছে বলবো না। আপনার একটা পাপ হয় কিন্তু এটা আপনি ছাড়তে পারেন না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলতে পারেন। যেমন আজকের সভাপতি হুজুর, আল্লাহ তাআলা হযরতের ছায়া আমাদের উপর আরো দীর্ঘায়িত করেন। হুজুরকে যেন আমরা আবার আগের মতো দেখতে পাই। হুজুর মঞ্চে বৈশা 2-4টা কথা বললেই আমরা যারা কম বয়সী আমাদের মধ্যেও জোশ আসে। আল্লাহ তাআলা যেন হযরতের ছায়া আমাদের দেশের জন্য আরো অনেক লম্বা করে দেন। তো হুজুরের মতো এই জাতীয় বুজুর্গ যারা আছেন, ওলামায়ে কেরাম, তাদের কাছে আপনি পার্সোনাল কোনো পাপের বিষয় বলতে পারেন, পার্সোনাল ভাবে, সবাইকে না। হুজুর, আমার তো একটা পাপ হয়ে যায়, আমি ছাড়তে পারতেছি না, কি করবো? এটা শুধুমাত্র কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে একান্ত ব্যক্তিগতভাবে বলতে পারবেন, সবার কাছে না। যদি সবার কাছে বলে বেড়ান, নবীজি বলেন, আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করবে, এটা আমার আশা, তারা তওবা করবে, মাফ করবে। তবে যারা পাপ প্রকাশ করে বলে বেড়ায় তাদেরকে আল্লাহ মাফ করবে না, এটা নবী বললেন। বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সকলকে ক্ষমা করে দেওয়া হবে, তাদেরকে ক্ষমা করা হবে না যারা গুনাহ প্রকাশ করে। এবার আল্লাহ রাসূল বলেন, গুনাহ কিভাবে প্রকাশ করে দেখেন মিলে কিনা। নবী বলেন, আমার উম্মতের অনেকে রাতের বেলা পাপ করে, সকাল হওয়ার পর তার এই পাপটার উপরে আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিলেন। ওয়াকাদ সাতারাহুল্লাহ, আল্লাহ তার এই পাপের উপরে একটা পর্দা ফেলে রাখছে, রাতে পাপ করছে। এখন সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি রাতে এই পাপ করছি, নাউজুবিল্লাহ। বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমি কালকে এই নাটক দেখছি, এই সিনেমা। ফেসবুকে স্ট্যাটাস দেয়, এই নাটকটার আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কি অভিমত? প্রত্যেকে তার অভিমতগুলা ব্যক্ত করো। কি সুন্দর ডিজিটাল পদ্ধতির গুনাহ। নাটক দেখে আবার লিখতেছে যে আমি এটা উপভোগ করলাম, তোমরা কেমন উপভোগ করছো বলো। তখন রাত 3টা-4টার দিকে একটা স্ট্যাটাস দিয়ে ঘুমায়া যায়, ডিয়ার ফ্রেন্ডস, আবার তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে, এটা বলে দেয় সিও টুমরো ইত্যাদি একটা দিয়ে লিখে দিবি, কালকে দেখা হবে, আবার দেখা হচ্ছে। হযরত বিশাল বড় এক পোস্ট দিয়ে দিবে, 3টা-4টার দিকে পোস্ট দিয়ে। আমরা যারা ইসলামী মাইন্ডের আমাদেরকে নসিহত করে, হুজুররা যদি এইভাবে চলে তাহলে আশা করি ইসলামী হুকুমত কায়েম হবে। এরকম একটা স্ট্যাটাস দিয়ে 4টা বাজে ঘুমায়া গেছে আর বন্ধুদের কাছে দোয়া চাইছে। ফজরও পড়ে নাই, সকাল 10টার দিকে উঠছে। উনি আমাদেরকে, হুজুরদেরকে ইসলামের রূপরেখা শিখেছে। উনি খুব টেনশনে আছে, চিন্তিত আছে বিষয়গুলো নিয়ে। একক তো নামাজও পড়ে না, আলেম ওলামাদেরকে এসে শিখায় যে এইভাবে চলতে হবে। এটা শিখায়া ফজর না পড়ছে কেন? ওই যে টেনশনে, যে হুজুর আসলে কাজগুলো ঠিক মতো হইতেছে না, এই জন্য উনি টেনশনে ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না। মানে উনি তো আমাদের কিনা টেনশনে আছে। তো পাপ ফেসবুকে এখন বলে বেড়ায়। আমার বয়স্ক যারা আছেন, আমার বয়সী যারা ছোট বড় আছে, পায়ে ধরি হাতে ধরি, পাপ হয়ে গেলে ক্ষমা চান, এটা বলে বেড়ায় না।
বলে তো বেড়ায়, ফেসবুকে দিয়ে বেড়ায়। ফেসবুকে দেওয়া মানে পুরো দুনিয়ারে আপনি জানেন, সাক্ষী রেখে ফেললেন। আল্লাহর হস্তে এই কাজ ভবিষ্যতে আর করেন না। ফেসবুকে যারা এই জাতীয় লেখা লিখে ফেলেছেন ডিলিট করে দেন, তাড়াতাড়ি রিমুভ করেন, এটা সরিয়ে ফেলেন। সাক্ষী কারে বানাইতেছেন আপনি? সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে কোন কোন পাপীকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন, তারিফু যাম্বা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ করছো? ওই বান্দা স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি এই পাপ করছি। আল্লাহ তাআলা পর্দার আড়ালে বলবেন, বান্দা তোমার কিছু ভালো কাজ আছে, এই কাজগুলোর কারণে আমি আল্লাহ তোমার ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম, পাপগুলোও গোপন করে রাখলাম, আমি প্রকাশ করব না কারো কাছে, যাও ডান হাতে আমলনামা দিয়ে।